আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি কেবলমাত্র সেই মহান স্রষ্টার জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খলিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে জীবন দিয়ে ধন্য করেছেন, অসংখ্য নিয়ামত রাজি দিয়ে যিনি আমাদের জীবনটাকে পরিপূর্ণ করেছেন। বিশেষ করে যিনি শ্রেষ্ঠ নিয়ামত আমাদের সুস্থতা দিয়েছেন, বেঁচে রেখেছেন। এবং বিশেষ করে আজকে জুমার দিনে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যাচাই বাছাই করে যাদেরকে ভালোবাসেন কেবলমাত্র তাদের মাথায় তার কুদরতের হাতের পরশ দিয়ে আমাদেরকে কবুল করে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তাই আসুন আমরা অত্যন্ত বিনীতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে একটু শুকরিয়া আদায় করে নিই, সকলে মহব্বতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা আমাদের প্রিয় নেতাকে দরুদ ও সালাম জ্ঞাপন করছি, যিনি মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যিনি এই বিশ্ব সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্ব সম্রাট, এই বিশ্বসভার সভাপতি, যিনি তার জন্মলগ্ন থেকেই আমাদের জন্য অনেক অনেক নির্যাতিত হয়েছেন, তারপর আমাদের ভুলে যান নাই, যিনি এখনও মদিনার রওজা শুয়ে আমাদের মুক্তির জন্য ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। আসুন আমরা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমাদের প্রিয় নেতাকে দরুদ ও সালাম জ্ঞাপন করি, সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমরা সূরা বনী ইসরাঈল থেকে কথা বলছিলাম। মিরাজকে সামনে রেখে ইতিমধ্যে 2 জুমা আমরা কথা বলেছি, হয়তো সামনে আরও 2-1 জুমা কথা চলবে ইনশাআল্লাহ। মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা আমি করছি। তো আমরা আয়াতে কারিমা বিগত জুমায়ও সেটি তেলাওয়াত করেছিলাম। অর্থটা একটু সহজ করে জেনে নেই, কারণ আমি একই সঙ্গে সরল তর্জমাটা বলি নাই, একটু তাহাকি করছিলাম মাত্র। তো এখানে আল্লাহ যে কথাটি বলছেন, সুবহানাল্লাহ জি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাহ জি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসির। এই সংক্ষিপ্ত আয়াতের অর্থ হচ্ছে, সংক্ষিপ্ত তর্জমা হচ্ছে, পবিত্র সেই সত্তা, আল্লাহ বলছেন সুবহানাল্লাহ জি আসরা, পবিত্র হচ্ছেন সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন রাতের বেলায়। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় সফর করিয়েছেন, রাতের কোনো এক অংশে সফর করিয়েছেন। বারাকনাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এজন্য যত চতুর্পাশে যে কল্যাণ, বরকত, রহমত আছে তা তিনি যেন তাকে দেখাইতে পারেন, এই জন্যই তিনি তাকে সফর করিয়েছেন। ইন্নাহু সামিউল বাসির, আর তিনি হচ্ছেন সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। এই হলো একেবারে সংক্ষিপ্ত তর্জমা। তাহাকিক প্রত্যেকটা কথার অনেক ব্যাপক, তবে এই তাহাকিক করতে গেলে তো আরও 2-1 জুমা লাগবে। তা আমি চাচ্ছিলাম যেটু মূল কথায় চলে যায় আমরা সরাসরি। আমরা জানি যে বিশ্বের বিস্ময় হচ্ছে কোরআনুল কারীম। বিশ্বনবীকে অনেক মুজিজা দেওয়া হয়েছে। শুধুমাত্র বুখারী শরীফে 155টি মুজিজার কথা আসছে। আল্লাহ রাসূলের জন্য এত বেশি মুজিজা কাউকে দেওয়া হয় নাই। তার মধ্যে একটা অত্যন্ত আশ্চর্য মুজিজা হচ্ছে এই মিরাজ। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সবচেয়ে আশ্চর্য কোরআনুল কারীমের পরে মিরাজের স্থান। আল্লাহ রাসূলকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, আমি আগের কথাগুলো বলে দিয়েছি, সেদিকে আমি যাচ্ছি না, নিয়ে যাচ্ছেন। তো প্রশ্ন হলো যে তিনি বায়তুল্লাহ শরীফ থেকে সরাসরি তো এই 7 আসমান পাড়ি দিয়ে যেতে পারতেন, নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি কেন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন? এটা প্রশ্ন থেকে যায়, কিন্তু কিছু কিছু প্রশ্ন না বললে আবার ক্লিয়ার হয় না। আল্লাহ তো ইচ্ছা করলে বায়তুল্লাহ শরীফ থেকেই সরাসরি নিয়ে যেতে পারতেন, আল্লাহ রাসূলকে বোরাক দিয়ে হোক যেভাবে নিয়ে গেছেন সেভাবে নিয়ে যেতে পারতেন। কিন্তু এই যে আবার 2 মাসের পথ বায়তুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে কেন নিয়ে গেছেন উল্টা দিকে? কি হিকমত এখানে বলা হয়েছে যে সেই সময় এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কেবলা, এটা আপনারা জানেন। সেই সময় সকল মুসলমানের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আর যত নবী এবং রাসূল এসেছেন সবগুলোকেই আল্লাহ শাম দেশে প্রেরণ করেছেন। এই বাইতুল মুকাদ্দাসটা কিন্তু শাম দেশের মধ্যে, বর্তমানে ফিলিস্তিন, এই যে এটা ফিলিস্তিন, সিরিয়া, তারপরে কাতার, বাহরাইন, জর্ডান, মিশর, তুরস্ক, এই সবগুলো মিলেই সেই সময়টাকে বলা হচ্ছে শাম দেশ। আর যত নবী আসছে এই শাম দেশেই আসছে। বলেন সুবহানাল্লাহ। এবং খুব করুণার বরকত দিয়ে আল্লাহ এই দেশগুলো সাজিয়েছিলেন। আল্লাহর অনেক নিয়ামত দিয়ে সাজিয়েছেন এই শাম দেশটাকে। আল্লাহ শাম দেশের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহাসিকগণ লিখেছেন। তো উদ্দেশ্য হলো সকল নবীরা ওই জায়গায় আসছে। বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল, সেখানে নবী রাসূলরা নামাজ কালাম পড়েছে, ওইটা মুসলমানদের কেবলা ছিল। এই যে অত্যন্ত সৃষ্টি নৈপুণ্যতার সাথে বাইতুল মুকাদ্দাস ও আশেপাশে যা কিছু আছে সকল নবীদের এই দৃশ্যাবলী যেন আমাদের রাসূলকে তিনি সচক্ষে দেখান বলেই এই ভ্রমণটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ এটা। 2 নম্বর কারণ হলো যে আল্লাহ চাচ্ছিলেন যে আমি আমার রাসূলকে যে শ্রেষ্ঠ করব তার কিছু প্রমাণ, বাস্তব প্রমাণ আমাকে রাখতে হবে পৃথিবীতে। সে কারণে কি প্রমাণ তিনি রাখতে চাচ্ছেন? তিনি চাচ্ছেন যে সকল নবীকে দিয়ে তিনি ওই মসজিদে একটু নামাজ পড়াবেন।
সকল নবী এবং ফেরেশতাকে মুক্তাদি করে বিশ্বনবীর নেতৃত্বে ইমামতিতে নামাজ পড়াবেন, এবং সেটা মসজিদ না হলে তো চলবে না। সেই কারণে আল্লাহ চাচ্ছিলেন যে যেহেতু মুসলমানদের কিবলাই হতে বাইতুল মুকাদ্দাস, সেই কারণে আমি নবী আর রাসূলকে ওই জায়গায় সমাবেশ ঘটিয়ে আমার রাসূলকে দিয়ে ইমামতি করে আমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। দুইটা কারণ উল্লেখযোগ্য। সেই কারণেই কিন্তু বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে হিজরতটা হয়েছে আর কি। তো যাক, প্রস্তুতি সম্পন্ন, সব কথা ছেড়ে দিচ্ছে, আমি মূল কথায় চলে যাচ্ছি। প্রস্তুতি সম্পন্ন, আল্লাহ রাসূলকে অজু করানো হলো, অজু করলেন, করার পর তিনি প্রস্তুতি নিয়েছেন। বলছে হুজুর এই তাশরিফ নেন, বোরাক এনেছি, বোরাকের উপরে চড়েন, বোরাক নিয়ে আল্লাহ অপেক্ষা করছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আল্লাহ আপনাকে অনেক কিছু দিতে চান, 14 দফা দিতে চান, 14টি জিনিস আপনাকে দান করবেন আল্লাহ মেরাজে গেলে। এই জন্য আল্লাহ বসে আছেন আপনার জন্য কুদরতি শরীর নিয়ে, কুদরতি আসনের মধ্যে, আপনি গেলেই কথাবার্তা হবে। এই জন্য আল্লাহ বোরাক পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে। বলেন সুবহানাল্লাহ। মা মানাল বোরাক, বোরাক কি, বোরাক অর্থ কি, বোরাক কাকে বলে, এইটা একটু বুঝতে হবে আপনাদেরকে। হাদিসে কুদসি সহ সিয়াসের সকল হাদিসে কম বেশি মেরাজ অধ্যায়, বিশেষ করে খাসায়েসে কোবরা, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ ফতুহুল বারীর মধ্যে, বুখারী শরীফের মানে ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারী, সেই জায়গাতে আসছে এভাবে যে এইটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে এটা সাদা একটা প্রাণী, সাদা একটা প্রাণী। হুজুর বলছেন, তার ভাষায় বলছেন যে হুয়া দাব্বাতুল আবিয়াত তাবিলুন ফাউকাল হেমারে দুনাল বাগলে। এই কথাটা এইভাবে হাদিসের মধ্যে পড়েছি। তিনি বলছেন যে ওয়াহুয়া আবিয়াতুন ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াতু তাবিলুন। হুজুর বলছেন যে এই বোরাকটা আমার সাথে উপস্থাপন করা হয়েছে, এইটি একটা সাদা ধবধবে প্রাণী। ফাউকাল হেমারে দুনাল বাগলে বলছেন, ফাউকাল হেমারুন মানে কিন্তু গাধা, গাধার ফাউকুন মানে বড়, উঁচু, মানে গাধার চাইতে একটু উঁচু এই প্রাণীটা ছিল, গাধার চাইতে একটু বড়। ফাউকাল হেমারে দুনাল বাগাল। আর বাগলুন বলা হচ্ছে খচ্চরকে। খচ্চর মানে খচ্চর অনেকে আমরা চিনি না বা জানি না, তবে একটু সংজ্ঞা দিই আপনাদেরকে। আমি যেটা আকায়েদ নসির মধ্যে পড়েছিলাম, ফাজিলে পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে খচ্চর বলা হয় ওই প্রাণীগুলোকে গাধা আর ঘোড়ার এই যে সমন্বয়ে, গাধা আর ঘোড়ার সমন্বয়ে, অর্থাৎ কখনো যদি ঘোড়া আর গাধার সঙ্গম হয়, এই গাধার থেকে যে প্রাণীগুলো গাদির থেকে যে প্রাণী বের হয়ে আসে এটাকে বলা হচ্ছে খচ্চর। কথা বোঝা গেছে তো? ঘোড়ার সঙ্গে সঙ্গম করলে যেটা হবে সেটাতে ঘোড়াই হবে। আর ঘোড়ার গাধা ক্রস হয়েছে, ঘোড়ায় সঙ্গম করছে গাদির সঙ্গে, এই যে বাচ্চাটা আসছে পেটের মধ্যে এটাকে বলা হচ্ছে খচ্চর। সেটা কিন্তু গাধার চাইতে একটু বড় হয়, ঘোড়ার আকারের হয় কিছুটা। তো হুজুর ব্যাখ্যা দিচ্ছেন ফাউকাল হিমারে দুনাল বাগল, আমাকে যে প্রাণী দেওয়া হয়েছিল, কথা কি বোঝা যাচ্ছে তো নাকি? এই হাদিসের ভাষাটা আমি এবারত পড়েছি, কিন্তু হাদিসের এবং সহি এবারত পড়ছি আমি। তো এই গাধার যাতে একটু বড়, খচ্চরের সাথে একটা ছোট প্রাণী, এরকম দেখতে, এরকম উচ্চতায় একটা আমার কাছে ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াত, অত্যন্ত শুভ্র একটা প্রাণী আমাকে দেওয়া হয়েছিল আমাকে নেবার জন্য। ওয়াহুয়াল বোরাক, সেটা হচ্ছে বোরাক। তো হুজুর বলছেন যে এত আকর্ষণীয় বোরাকের মধ্যে আল্লাহ দিয়েছে। হুজুর বলছেন যে এত আকর্ষণীয় প্রাণী, এটা এত আকর্ষণ, মনে হয় যেন প্রাণীটাকে আল্লাহ নিজ হাতে বানায় আমার কাছে উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি বারবার তাকাচ্ছিলাম, এত সুন্দর, আমার মন জুড়ে গেছে প্রাণীকে দেখে, আমি তাকিয়ে আছি ভাবে। দাব্বাতুন মানে চতুষ্পদ প্রাণীকে দাব্বাতুন বলা হয় কিন্তু। তো জিবরাইল বললেন হুজুর দেরি করছেন, তাড়াতাড়ি উঠে যান, বোরাকে ওঠেন। তো বোরাকের গতি কেমন ছিল এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। বারকুন, এটা আরবি শব্দ, বারকুনের অর্থ হচ্ছে বিজলির চমক। এই যে আকাশে বিদ্যুৎ চমকান এটাকে বার্ক বলা হয় আরবিতে, বার্ক। তো বিদ্যুৎ চমককে বার্ক বলা হয়। আমরা জানি, বিজ্ঞান প্রমাণ করতে চেষ্টা করেছে বা করেছে যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এই তো নাকি? প্রতি সেকেন্ড। আপনি চোখ বন্ধ করে খুললেই তো 1 সেকেন্ড হয়ে যায়। তো এই যে এই সময়টা, এতটুকু সময়ের মধ্যে আলোটা চলে 1,86,000 মাইল বেগে আলো চলে, এবং এভাবেই চলতেছে সব আলোগুলো, এভাবেই চলতেছে। তো এই প্রথম আকাশের নিচে এত আল্লাহ গ্রহ নক্ষত্র গ্রহণপুঞ্জ তৈরি করে রেখেছেন যে এখনো অনেক গ্রহ উপগ্রহ এরকম আছে, নক্ষত্র এরকম আছে, ওই গতিতে 1,86,000 মাইলের গতিতে আলো ছুটে আসতেছে। এখনো পর্যন্ত সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত তারা মাটিতে পৌঁছাতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্য, মানুষের বুঝবার জন্য আল্লাহ করে রেখেছেন। এখনো আসতেছে এবং কিয়ামত পর্যন্ত এই আলোগুলো কোনোদিনই আসবে না, গবেষণা করে দেখা গেছে। এত দূরে আছে আকাশগুলো, আল্লাহ তৈরি করে রেখেছেন বিলা আমাদিন, এবং খুঁটি ছাড়াই সেগুলো। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং এদের মধ্যে কোনো সংঘর্ষও নাই। তাদের কক্ষপথে তারা আবর্তন করছে, কিয়ামত পর্যন্ত বিন্দু মাত্র কারো সাথে কারো সংঘর্ষ মানে এভাবেই তারা ঘুরতে থাকবে আল্লাহর নির্দিষ্ট আইন মেনে। বলেন সুবহানাল্লাহ।
এই বোরাকের উপরে চড়তে যাচ্ছেন, বোরাকে পা দিবেন, কিন্তু লেখছে কিতাবের মধ্যে বোরাক নড়াচড়া করতেছে। জিব্রাইলের খুব রাগ, বোরাককে ডাকছে, বোরাক তোমার এত সাহস, তোমার এত সাহস, যাকে নেবার জন্য আল্লাহ পাঠাচ্ছেন আমার নেতৃত্বে, তোমাকে নিয়ে আসছে জান্নাত থেকে, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আল্লাহ তার মফস্বল স্থান দিয়ে মফস্বল জায়গাতে তার বন্ধুকে নিয়ে যাবেন, কোন দিক দিয়ে নিয়ে যাবেন সেটা আমাকে নির্দেশনা দেওয়া, আমি সেই দিক দিয়ে নিয়ে যাব। এত সুপ্রিম পাওয়ার ব্যবহার করেছেন আল্লাহ এই ক্ষেত্রে তোমাকে নেবার জন্য, আর তুমি নড়ছো সেই আল্লাহর বন্ধুকে বেয়াদবি করার জন্য। বোরাক লজ্জায় ঘেমে গেছে, লজ্জায়, মুহাদ্দিস কেরাম লিখেছেন লজ্জায়, এই কথাটা শুনে বোরাক লজ্জায় ঘেমে গেছে, গা থেকে ঝরঝর করে ঘাম বেরোচ্ছে। তাকে আশ্বস্ত করা হলো। এবার বিশ্বনবী বোরাকের উপর উঠছেন, বোরাকে উঠছেন, সামনে বসে জুরকানি, ইমাম জুরকানি লিখছেন এবং খাসাসে কোবরার প্রথম খণ্ডের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সামনে বসছেন আর পিছনে জিবরাইল বসছে, বসে এখন বোরাক চলে যাবে, তাকে তাড়া করা হচ্ছে, তাকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। আর ভাইরা, বোরাক ছুটতে শুরু করেছে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আলোর এই গতির চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি গতি ছিল এই বোরাকের, এর চাইতেও বেশি গতিতে বোরাক ছুটে চলেছেন। বলেন সুবহানাল্লাহ। এত দূরে দ্রুতই বোরাক নিয়ে যাওয়া হচ্ছে, চলে যাচ্ছে। তো বোরাক কিভাবে যাচ্ছে এই বিষয়গুলো লিখছে বিভিন্নভাবে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন। আমি সেই দিকে বলতে গেলে তো আমার সময় শেষ হয়ে যাবে, তুমি সংক্ষিপ্তভাবে এতটুকু জানেন যে কি ঘটেছে যাওয়ার পথে, এতটুকু একটু শোনাই আপনাদেরকে। তো বোরাক যখন যাচ্ছে হুজুর তাকাচ্ছেন যে নিচের দিকে সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে, অনেক সুন্দর খেজুর গাছ দিয়ে আবৃত জায়গাটা। তাকাচ্ছেন তো জিবরাইল মনে, হুজুর একটু নামুন, এই জায়গাতে নেমে একটু আপনাকে নামাজ পড়তে হবে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ বেশি বেশি পড়বেন, আল্লাহ রাসূল বেশি বেশি পড়ছেন, নফল পড়বেন, আল্লাহর কাছে পৌঁছাবেন। আল্লাহকে ব্যাপার শ্রেষ্ঠ মাধ্যমে হচ্ছে নফল নামাজ। আজকে তোমরা ফতোয়াবাজি করি, নফল আর সুন্নত বাদ দিই, বলি ফরজ পড়লে এনাফ, এরকম মনে করি যে নফল কিসের, সুন্নত কিসের। মনে রাখবেন, নফল না পড়লে কোনোদিনই আল্লাহর মুকাররাব আপনি হতে পারবেন না, নিকটে যেতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ। কারণ যত আউলিয়া কেরাম মানে আল্লাহর কাছে পৌঁছে গেছেন, তাদের কারামত তারা দেখাইছেন, এটা নফলের জোরে দেখাইছেন। নফল বেশি পড়েছেন, আল্লাহ তাদেরকে কারামত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার খুব অবাক লাগে ভাবতে, আসিফ বিন বারখিয়া সূরা সাবার মধ্যে আসছে, তিনি ওই যে সুলাইমান নবী 1200 কিলোমিটার দূরে বিলকিসের সিংহাসন আছে, তা বিলকিস আসতেছে তার বাহিনী নিয়ে, সাবার রানী, তিনি অগ্নির পূজা করেন, তিনি আসতেছেন। তো সুলাইমান নবীকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন গোটা পৃথিবীর। তো যখন এই সিংহাসন, তখন তিনি বললেন যে আমার কাছে তো এখন রানী বিলকিস আসতেছে, তো বিলকিসের যে সিংহাসন সেটা তো অনেক মানে 7টা তালা দিয়ে আবদ্ধ করে রেখে আসছে সে ঘরের মধ্যে। আমি একটু, যেহেতু নবী আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি তার সিংহাসনটা এখানে দেখতে চাই, এবং কে নিয়ে আসতে পারবেন ওকে বলো। তখন জিন দাঁড়ায় গেছে, হুজুর আমি নিয়ে আসবো। তো বলছে কত সময় লাগবে? বলছে আপনি বসার থেকে উঠতে যে সময় লাগবে, আপনি বসে আছেন, দাঁড়াবেন, এর মধ্যেই 1200 কিলোমিটার পর থেকে সিংহাসন হাজির করা হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। একটা জিন বলছে। সুলাইমান নবী বলছে না, আমার তো সেই সময় নেই, আর কে দ্রুত আনতে পারবে? সুবহানাল্লাহ বিহামদি। একজন মানুষ দাঁড়াইছে, জিন নয় মানুষ, আসিফ বিন বরখিয়া তার নাম। আমি গল্প শোনাচ্ছি না, তাফসীরের কথা শোনাচ্ছি। দাঁড়ায় বলছে, নবী আল্লাহর হাবিব, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আনবো এই সিংহাসনটা আনবো, 1200 কিলোমিটার দূর থেকে আনবো। কত সময় লাগবে? বলছে আপনি খালি চোখের পলক ফেলবেন। সুবহানাল্লাহ। আপনি চোখের পলক ফেলবেন, দাঁড়াতে হবে আপনাকে, আপনি বসে আছেন, চোখের পলক ফেলবেন, ইনশাআল্লাহ সিংহাসন হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো যে চোখের পলক ফেলে সিংহাসন আনতে পারবে একজন মানুষ, আপনার আমার মতো মানুষ, সুলাইমান নবীর উম্মত, কি ক্ষমতা আল্লাহ তাকে দিলেন, কিসের বলে এই কথা বলে? মনে রাখবেন, নফল পড়ে আল্লাহকে খুশি করেছে। আল্লাহ বলছে, চাও, তুমি কি চাইবা? তোমাকে তো যেতে হবে না, তুমি আমার কাছে চাইলেই তো আমি দিয়ে দেবো। সুতরাং তোমার সিংহাসন দরকার, 1200 কিলোমিটার দূরে আছে, তাতে কি হয়েছে? এই যে আরাদা শাইয়া ইয়াকুল লাহুকুন ফায়াকুন ফাআলু লিমা ইউরিদ, আমি যা চাই সেটাই তো করতে পারি। তোমাকে সম্মান দিয়েছে, তোমার সম্মান আমার রাখার দায়িত্ব, কারণ তুমি নফল পড়ে আমাকে খুশি করেছো, আমি তোমাকে খুশি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সে করে নফল পড়বেন, বেশি বেশি পড়বেন নফল। আর বিশ্বনবী বললেন, জিবরাইল নামাজ পড়তে হবে কেন? বলছে হুজুর পরে বলবো, আগে পড়েন। নিচে নামলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন।
জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল কোন জায়গায় আমার নামায় দিলে নামাজ পড়লাম? জিব্রাইল বলেন, নবীজি গো, টুডে অর টুমরো, অল্প সময় সামনে আসতেছে, আপনি কিছুদিনের মধ্যেই হিজরত করে এই জায়গায় চলে আসবেন। নবীজি বললেন, জায়গাটার নাম কি? জিব্রাইল বলেন, এটার নাম হচ্ছে ইয়াসরিব। ইতিহাসে পড়েন নাই? ইয়াসরিব, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। জিব্রাইল বললেন যে এটা ইয়াসরিব, এই জায়গার নাম ইয়াসরিব। ও হুজুর, আপনি যখন হিজরত করে ইয়াসরিবে আসবেন, ইয়াসরিব ধন্য হয়ে যাবে। ইয়াসরিবের মানুষেরা তখন ইয়াসরিব বলে আর ডাকবে না, তখন ডাকবে মদিনাতুন নবী। বলেন সুবহানাল্লাহ। মদিনাতুন নবী, মদিনাতুন মানে শহর, আর নবী মানে তো নবী, নবীর শহর। এটা নবী এসছেন বলেই এই নামেই তারা এই জায়গার খেতাব দিয়ে মদিনাতুন নবী বলে ডাকবে। বলেই আমরা মসজিদে নববী বলি, কারণ এটা তিনি নির্মাণ করেছেন এই মদিনাতে। বলেন সুবহানাল্লাহ। আবার যাত্রা শুরু হলো। কিছু দূরে গিয়ে দেখেন একটা উপত্যকা। জিব্রাইল বলেন, নবীজি গো নামেন, নামাজ পড়েন, নফল নামাজ পড়েন। আবার নবীজি নামলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নবীজি জিজ্ঞাসা করেন, জিব্রাইল কোন জায়গায় নামায় দিলে আমারে, কোথায় নামাজ পড়লাম? জিব্রাইল বলেন, নবীজি গো এটা হলো ওই জায়গা, যেই জায়গার নাম হলো সিনাই পর্বত, সিনাই উপত্যকা, যেখানে মুসা নবীর সঙ্গে আল্লাহ দেখা দিয়ে কথা বলেছেন, সেই জায়গায় নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার যাত্রা শুরু হলো, আরেকটা ভূখণ্ডে পৌঁছালেন। ওই জায়গায় জিব্রাইল বলেন, নবীজি গো নামেন, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়া হলো। নবীজি বললেন, জিব্রাইল কোথায় নামালে, নামাজ পড়ালে আমারে? জিব্রাইল বলেন, নবীজি গো এই জায়গাতে শুআয়ব আলাইহিস সালাতু সালাম বসবাস করতেন, আল্লাহ ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বোরাক চলতেছে বাবা, আর একটা ভূখণ্ড। এবারও জিব্রাইল বলেন, নবীজি গো নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার নবীজি বললেন, জিব্রাইল কোথায় নামাজ পড়লাম? জিব্রাইল বলেন, এই জায়গার নাম হলো বাইতুল্লাহাম। নাম শুনছেন না? বেতুলহাম যেটাকে বলা হয়, বাইতুল্লাহাম ছিল সেই যুগের নাম। ওই জায়গাতে ঈসা নবী জন্মগ্রহণ করেছেন। এই জন্য তাজিমার্থে আল্লাহ বলেছেন আপনারে 2 রাকাত নফল নামাজ পড়তে। বলেন সুবহানাল্লাহ। নবীজি পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাস। দেখেন হাজার হাজার সুদর্শন মানুষেরা দাঁড়িয়ে আছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সবাই ব্যস্ত, সবাই ওযু করতেছে, নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছে। রাত 3টা পেরিয়ে গেছে, সেই সময় অবস্থা তৈরি হয়ে গেছে। নবীজি গেলেন সেই জায়গাতে ওযু করলেন, আবার ঢুকে গেলেন মসজিদের মধ্যে। মসজিদ ভর্তি মানুষ, অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষ মসজিদের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূলকে হাত ধরে বোরাকটা বেঁধে রাখা হয়েছে। সামনে তাফসীরে মারিফুল কোরআন, সেখানে বিস্তারিত ব্যাখ্যাও আসছে। সামনে বাঁধা হয়েছে, মসজিদের সামনে একটা পাথরের মধ্যে ছিদ্র করে বাঁধা হলো বোরাকটা। এই জন্য কিতাবের মধ্যে আসছে, যখন কোনো জানোয়ার বাঁধবেন আল্লাহর প্রতি শুধু ভরসা করে ছেড়ে দেবেন না, ভরসা তো অন্য জিনিস। আগে সেটাকে বাঁধবেন, বাঁধার পরে ভরসা করবেন, তাহলে আপনার তাওয়াক্কুলটা সফল হবে। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল আর চেষ্টা 2 জিনিস। আপনাকে চেষ্টা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, নাকি? তাওয়াক্কুল করবেন, পড়বেন না, পরীক্ষা দিবেন, পাশ করবেন না। আপনাকে পড়তে হবে, পাশাপাশি তাওয়াক্কুল করতে হবে, এটাই তো নিয়ম, নাকি? কলম পড়া দিয়ে তো আর কিছু হয় না, কলম পড়া দিয়েই তো আর পরীক্ষায় পাশ করা যায় না। অনেকে আমাদের কাছে দোয়া চায়, দোয়া দিয়েই শুধু পাশ হয় না। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ কি বলেছেন? লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। কিছু পেতে হলে এত শ্রম দিতে হবে। সে কারণেই ওনারা কিন্তু হুজুর আসছে বোরাকে চড়ে, কেন ছেড়ে দিলে হতো না? এমনি রাখে দিয়ে বোরাটা রেখে দিয়ে চলে আসলেই তো হয়তো। ওটা তো আল্লাহ সংরক্ষণ করতেন। নবীর ক্ষেত্রে আল্লাহ শিক্ষা দিয়েছে, না ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, আমার প্রতি তাওয়াক্কুল আছে, কিন্তু চেষ্টা করতে হবে। সুতরাং বোরাকটাকে বাঁধা, জিব্রাইল আমিন ছিদ্র করছে, এভাবে আঙ্গুল দিয়ে ছিদ্র করছে, এই পাথর ছিদ্র করে ওই জায়গায় দড়ি দিয়ে বোরাকটা আটকায় দিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক মাসলা আছে এখানে। নবীজিকে নিয়ে জিব্রাইল ভিতরে ঢুকলেন, মেহরাবের কাছে চলে আসলেন। কাতার ফাঁকা করে দিয়া বিশ্ব নবীরে নিয়া মেহরাবের কাছে আসলেন। সবাই দাঁড়ায় আছে। জিব্রাইল বললেন, কে আছো? আজান দাও। একজন আজান দিল। একামত দাও। একামত দেওয়া হলো। নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, নামাজকে পড়াবে, মেহরাবটা শূন্য কেন? ইমাম কোথায়? এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি যেখানে এসেছেন বিশ্বের কোনো নবীর নেতৃত্ব চলবে না, এই জায়গাতে শুধুমাত্র আপনি দাঁড়াবেন। এটা আরশে আজিম থেকে বাজেট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজ। সেই নামাজটা কোন নামাজ ছিল সেটাও মতানৈক্য আছে, আমি সেই দিকে যাচ্ছি না। বন্ধুগণ, আজকেও বলেছি সেই কথাগুলো। নবীজি ঘুরে বসলেন। ঘুরে বসার পরে এদিক ওদিক তাকাচ্ছেন, গোটা মসজিদ ভর্তি শুধু মুসল্লি আর মুসল্লি, ধবধবে সাদা সব মুসল্লি।
সবাই বসে অপেক্ষমান। বিশ্বনবীর সামনে বসা জিবরাইল আমিন, নবীজি কানে কানে বললেন, জিবরাইল আমিন, আমি তো নামাজ পড়ালাম, কে আমার পিছনে নামাজ পড়লো? এতগুলো মুক্তাদি কোত্থেকে আসলো? এরা কারা? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, নবীজি গো, এরা অন্য কেউ নয়, লক্ষাধিক নবী আর রাসূল যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আর অসংখ্য ফেরেশতা আপনাকে রিসিভ করবার জন্য এসেছেন। এই সবগুলিকে আপনার মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে আজকের নামাজ সম্পন্ন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি নামাজ পড়ালেন, প্রমাণ হয়ে গেল তিনি সবার ইমাম নাকি? এর জন্য নবীদের একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, ইমাম মানে হলো নেতা, মুরসাল মানে রাসূলের বহু বচন মুরসাল। সম্পূর্ণ যত নবী আর রাসূল আছে, এই ইমামতি করার মাধ্যমে আল্লাহ বুঝাই দিলেন সবার চাইতে আমার বন্ধুর মর্যাদা বেশি বলেই সেই ইমামতি করেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম যখন নিয়োগ করা হবে তখন দেখতে হবে ইমামের তাকওয়া দেখতে হবে। ইমামের জন্য 6টা শর্ত আছে। 6টা শর্ত আছে, 6টা শর্ত আমাদের পুরা করতে হবে ইমামের ক্ষেত্রে। এবং তাকওয়া সম্পন্ন যিনি তিনি ইমামতি করবেন, এটাই বিধান। মডেল মসজিদ ইমাম নিয়োগ করা হবে। আমি অলরেডি পরামর্শ দিয়েছি আমি, যে ইমাম নেবেন, অনেকে লেখাতে ভালো করতে পারে, অনেকের ব্রেন খুব সুইট, সে অনেক ভালো লিখতে পারে, অনেক ভালো বলতে পারে, কিন্তু তার চরিত্র ভালো নাও তো হতে পারে নাকি? তার মানে লেখাতে ফার্স্ট হলেই সেই ইমামতি হবে, এইটা কোরআন হাদিসে নাই। আমি এখানে যদি প্রশাসনের কোনো লোক থাকেন, আমি অনুরোধ করব, মডেল মসজিদ ইমাম নিয়োগ করা হবে, পরীক্ষা হবে, আমি বোর্ডে থাকি, এবার আমাকে নাও রাখতে পারে, সেটা তাদের ইচ্ছা, কিন্তু ইমামটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে, তাকওয়া সম্পন্ন হতে হবে। এখানে বজিরার লোক, আমি একটু অনুরোধ করছি আর কি, এই মেসেজগুলো যেন ইউনুস স্যারের কাছে পৌঁছায়, ওনারা পৌঁছায়, একটা অনুরোধ থাকবে যে তাকওয়া সম্পন্ন। ফার্স্ট কেউ হতে পারে, সেকেন্ড কেউ হতে পারে, তৃতীয় কেউ হতে পারে, কিন্তু গুণাগুণ দিয়ে বিচার করে যে তৃতীয়কে ভালো মনে করা হয়, সেক্ষেত্রে তাকেই নিয়োগ করতে হবে, এটাই কিন্তু বিধান। এই মাসলায় আমরা শিখেছি এখান থেকে যে আল্লাহ রাসূলকে ইমামতি করানো হয়েছে, কারণ সবার চাইতে বিশ্বনবী, সবার চরিত্র ভালো নবীগণের, ফেরেশতাগণের, কিন্তু তার চাইতে সবার চাইতে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি মহান চরিত্র, যে আযীমকে মাপা যায় না কোনোদিন, এই কথা আল্লাহ ব্যবহার করেছেন সূরা নূনের মধ্যে। যে আমি আপনাকে মানে সবচাইতে সুন্দর চরিত্র দিয়ে, মহান চরিত্র দিয়ে পাঠিয়েছি, অর্থাৎ আপনার মতো চরিত্র আমি কাউকে দান করি নাই। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহ প্রমাণ করছেন ইমামতি তো আপনার যোগ্য, আপনি ইমামতি পাবেন, ইমামতি করবেন, এটা আপনার অধিকার। সুতরাং বাইতুল মুকাদ্দাসের আজকে ইমাম আপনি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আর একটা মাসলা জেনে যাই, লাভ হবে তাহলে। সেটি হলো এই যে লক্ষ লক্ষ ফেরেশতা আর নবীদেরকে এখানে সমবেত করা হয়েছিল, তারা হুজুরের পিছনে নামাজ পড়েন। হুজুর কেরাত জেহেরি পড়েছেন, জোরে কেরাত পড়েছেন, কিন্তু আজকেও পড়েছি আমি, আমার পড়াশোনার কথাগুলো আমি বলতেছি, কিন্তু কোনো মুক্তাদি ইমামের পিছনে কেরাত পড়েন নাই, কোন মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন নাই। এই যে লক্ষাধিক নবী রাসূল এবং ফেরেশতারা তার পিছনে ইক্তেদা করেছে, নামাজ পড়েছে। আমি পড়ে কথা বলতেছি, আজকে পড়েছি সেই কথা, আগে তো পড়েছি, আজকেও পড়েছি। একজন এই যে লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্য থেকে একজনও হুজুরের পিছনে কেরাত পড়েন নাই, সূরা ফাতিহা পড়েন নাই, অন্য কোনো সূরাও পড়েন নাই। সুতরাং বোঝা গেল ইমামের পিছনে যখন ইক্তেদা করবেন, আপনার কোনো সূরা পড়ার কোনো দরকার নাই, ইক্তেদা করেই আপনাকে শুনতে হবে। আল্লাহ সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেরাত পড়া হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা চুপ করে শোনো। নামাজে যখন কেরাত পড়া হয় তখন চুপ করে শোনো, তাহলেই তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং যারা আছেন আমার বক্তব্য শুনেছেন, তারপরেও আপনি পড়বেন, আমার তো আপত্তি নেই, আমার মেসেজ পৌঁছায় দিয়েছি, কিন্তু আমার পড়াশোনার কথা আমি আপনাকে, আমার দায়িত্ব ছিল তাই পৌঁছালাম। আবার বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হলো, বিশ্বনবীকে নিয়ে বুরাক উপরের দিকে যাত্রা শুরু করেছে। প্রথম আসমানে পৌঁছে গেছে বুরাক। যাওয়ার পরে দরজা বন্ধ আছে, দরজার কাছে গিয়ে বুরাককে দাঁড়ায় গেছে জিবরাইল আমিন। যখন লক করেছে দরজার মধ্যে, নক করার সাথে সাথে ভিতর থেকে কথা হলো, কিংবা কাছ থেকে কথা হলো, মান আনতা অমাম্মা আকা, আপনি কে, আপনার সঙ্গে কে আছেন জিজ্ঞাসা করা হলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মাইয়া খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বলছে আমি জিবরাইল আসছি, আর আমার সঙ্গে বিশ্বের
শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে আছেন, আমরা আল্লাহর দরবারে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ বিহামদি। একটা ফতোয়া শুনেন এখানে, সেটি হলো যে জিবরাইল সকল ফেরেশতার নেতা। কথা বুঝবেন, এই ওয়াজগুলো শোনেন নাই আগে, কিছু নতুন কথা আমি সংযোজন করেছি। নতুন বলতে পড়াশোনার কথা সংযোজন করেছি। অনেকে অতদূর হয়তো পড়েন নাই, বা আমার চাইতে বেশি পড়েছেন কিন্তু বলেন নাই, কিন্তু আমি সেগুলো শোনাচ্ছি আপনাদেরকে। এই যে জিবরাইল সকল নবীর নেতা, এই সকল ফেরেশতার নেতা, অথচ ফেরেশতারা তাকে চেনে না, এটা কথা হলো? তাহলে বোঝা গেল হেকমত একটা আছে। কি হেকমত সেটি? উনি যেই রাস্তা দিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, বিশ্বনবীর কাছে তো জিবরাইল আসতেন 24,000 বার, সহি আলোচনা। আমাদের নবীর কাছে জিবরাইল আসছেন 24,000 বার। অন্যান্য নবীদের কাছে তো আসছেন, কম আসছেন, কিন্তু সবচেয়ে বেশি আসছেন আমাদের নবীর কাছে। এই যে এতবার তিনি আকাশ দিয়ে চলে আসলেন, সিদরাতুল মুনতাহা থেকে আসলেন গেলেন, আসলেন গেলেন, এতবার ফেরেশতা, তারপরেও কিন্তু আগে ফেরেশতারা তাকে চেনে না। এখানে হেকমতটা কি? কেন তাকে বলা হচ্ছে মান আনতা, আপনি কে, জিজ্ঞাসা করা হলো। এখানে একটা উত্তরটা আসছে, এটা কোন কিতাবে পড়লাম মনে নাই কিন্তু এই মুহূর্তে আমার, সেখানে আসছে এভাবে যে তার কারণ হলো আল্লাহ পাক আসমানের দুইটা করে দরজা বানায় রাখছেন। তো একটা দরজা দিয়ে সচরাচর জিবরাইল সবসময় আসছেন এবং গেছেন, কিন্তু একটা দরজা শুধুমাত্র আল্লাহর রাসূলের সম্মানের খাতিরে আল্লাহ বানাইছেন। ওইটা দিয়ে একবারই আল্লাহ রাসূল যাবেন, আর কিয়ামত পর্যন্ত সেটা বন্ধ থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান তাকে দেওয়া হয়েছে দেখছেন? ওই দরজা সবার জন্য সবাই যাবে, ফেরেশতারা যাবে, কিন্তু এই দরজাতে কারো অধিকার নাই, শুধু বিশ্বনবীকে আল্লাহ নিয়ে যাবেন, সেজন্য বানায় রাখছেন। এবং এখানে যে ফেরেশতাকে বসে রাখছেন আল্লাহ, এই ফেরেশতার অন্য কোনো কাজ নাই। ওই একবার আসবে বিশ্বনবী, সেই কারণে তার দায়িত্ব হলো আমার নবী আসবে, দরজা খুলে দেওয়া লাগবে, এটাই তোমার কাজ। বলেন সুবহানাল্লাহ বিহামদি। অবাক হবেন এই কথাগুলো শুনলে। ইসরাফিল দেখেন না, মুখে বাঁশি নিয়ে দাঁড়ায় আছে। তো কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন, উনি কথা বলেন না, চুপ করে দাঁড়ায় আছেন। 3 বার সালাম দেওয়ার পরে চমকে উঠছে, উঠে দেখে বিশ্বনবী। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দিয়েছেন? বলছে হ্যাঁ আমি সালাম দিয়েছি। তো সালাম দিলাম, আপনি জবাব দিলেন না কেন? বলছে আমি তো সেই অপেক্ষায় ছিলাম যে আমার কাছে একটা বাঁশি আছে, আল্লাহ আমাকে একটা সিংহা দিয়েছে, কিয়ামত আসলে আমাকে ফুৎকার দেওয়া লাগবে, হুজুর এটা আমার কাজ, এই জন্য দাঁড়াই আছি। তো তন্ময় হয়ে দাঁড়িয়ে আছি, হতাশায় বিহবল হয়ে দাঁড়িয়ে আছি যে কোন সময় আদেশ হবে, আমার অন্য কোনো দিকে খেয়াল নাই। ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, আমি এক চুল নড়ব না, আল্লাহ আদেশ দিলেই ফুৎকার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এটাই তার কাজ, অন্য কোনো কাজ নাই, দাঁড়াই আছে শুধুমাত্র ওই বাঁশিটা হাতে করে নিয়ে। তো এই ফেরেশতা শুধু বসে আছে যে আসবে আল্লাহ রাসূল, দরজা খুলতে হবে নাকি, এটাই তার কাজ, একটাই কাজ, জীবনে একবারই কাজটা তাকে করতে হবে, এজন্য বসে আছেন। তো দরজা খুলে গেছে, উপরে গেছে, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। বন্ধুগণ, আমি আর আলোচনা আগাতে চাচ্ছি না, 16 বেজে গেছে অলরেডি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ কেন বসায় রাখছেন, অন্য নবীকে কেন রাখেন নাই সেখানে প্রথম আসমানে? দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ঈসা আর ইয়াহিয়া দুজনের সঙ্গে দেখা হয়েছে। তো আল্লাহ ঈসাকে কেন দ্বিতীয় আসমানে রাখছেন, সেখানে কি কথাবার্তা হয়েছে? তৃতীয় আসমানে যে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ কেন তৃতীয় আসমানে তাকে কেন বসায় রাখছেন? চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের দেখা হয়েছে, তাকে কেন এখানে বসায় রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে, কি কারণে, তার কাজ কি এখানে? তারপর পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, তো হারুন আলাইহিস সালামকে ওখানে বসে আল্লাহ কেন রাখছেন? কি জন্য তার সঙ্গে সাক্ষাৎ হয়? বিশ্বনবীর সাক্ষাতে কি ইঙ্গিত দেওয়া হয়েছে? ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, মুসা আলাইহিস সালামকে ওখানে রাখছেন কেন? তার সঙ্গে বিশ্বনবীর কি মিল আছে, কি কাজ করবেন তিনি? সপ্তম আসমানে গিয়ে আপনার বাইতুল মামুরে গিয়ে দেখেন যে আমাদের মুসলমান জাতি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাকি? তো এই যে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম নবী, তাকে ওই জায়গায় বাইতুল মামুরে বসায় রাখা হয়েছে সপ্তম আসমানে। তো এই জায়গাতে তাকে কেন বসে রাখা হয়েছে, তার কাজ কি, কেন তাকে দেখানো হলো এখানে? এই যে 7 জন নবীকে 7 আসমানে বসে রাখছেন আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, বিশ্বনবীর জীবনের সঙ্গে তাদের শিক্ষার মিল আছে অনেক, এই শিক্ষা তাদের কাছ থেকে নিতে হবে বলেই সেই জায়গাগুলো তাদেরকে বসায় রাখা হয়েছে। এবং কি শিক্ষাগুলো আছে, কি শিক্ষা বিশ্বনবীকে দেওয়া হয়েছে, কি ইঙ্গিত দেওয়া হয়েছে, কি সংকট এবং কি সমাধান হবে তাদের মাধ্যম দিয়ে, কি কারণে বসিয়ে রাখা হয়েছে, সেই কারণগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং পাশাপাশি সিদরাতুল মুনতাহা কাকে বলে, আরশে আজিম কোথায়, কিভাবে গেছেন, কিভাবে কথা বলেছেন, কত দূরে গেছেন, সূরা নজম থেকে কথা বলবো আমি ইনশাআল্লাহুল আজিজ। আগামী জুমায় সূরা নজম থেকে আলোচনা হবে। আজকে আলোচনা হয়েছে সূরা বনী ইসরাঈল থেকে, আগামী জুমায় হবে সূরা নজম থেকে। আমি সেই পর্যন্ত বেঁচে থাকার জন্য দোয়া করছি, আল্লাহর কাছে সুস্থতার দোয়া করছি। আমরা যারা পরে এসেছি, যাদের সুন্নত হয় না সুন্নত পড়ি, তারপর খুতবা হবে ইনশাআল্লাহ।